আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। পর্তুলিকা হচ্ছে গরমকালের ফুল, তাই যদি পর্তুলিকা ভালোবেসে থাকেন আর চান যে আপনার গাছটা বাঁচিয়ে রাখতে, তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সাথে থাকুন। তো বন্ধুরা, শীতকালে অনেক পর্তুলিকা গাছে অল্প অল্প পরিমাণে ফুল ফোটে আর কিছু কিছু গাছ একদম মরে যায়। তো চলুন জেনে নিই কী কী উপায় আমরা এগুলোকে বাঁচিয়ে রাখতে পারি। তো দুইটি পদ্ধতি যদি ব্যবহার করতে পারেন আপনার গাছের সাথে, তাহলে অবশ্যই গাছকে বাঁচিয়ে রাখা সম্ভব। প্রথমত গাছগুলোকে আমরা মাথাগুলো 2-3 ইঞ্চি রেখে কেটে ফেলব। আর দ্বিতীয়ত, যদি আমরা এই গাছগুলোকে নতুন পটে বসাতে পারি তাহলে বাঁচিয়ে রাখা সম্ভব। অথবা যে কাটা অংশগুলো আমরা ফেলে দেব, সেগুলো না ফেলে দিয়ে সেগুলো নতুন পটে আমরা বসাতে পারি। তাহলে কি হবে, আর পুরনো গাছগুলো থেকেও আমরা চারা পাবো আর নতুন ওই যে ডালগুলো থেকেও চারা পাবো। আমার গাছগুলো বন্ধুরা তেমন একটা ক্ষতি হয়নি এখন পর্যন্ত, কারণ আমি বাঁচিয়ে রেখেছি এতদূর পর্যন্ত। কিন্তু শীতকালে প্রচুর পরিমাণে মিলিবাগের আক্রমণ হয়, সেই ভয়টাই আমি পাচ্ছি। আমার গাছগুলো যাতে ক্ষতি না হয়, মারা না যায়, তাই আগে থেকেই আমি প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছি। তো তোমাদের যাদের পর্তুলিকা গাছে অলরেডি মিলিবাগ আক্রমণ করে দিয়েছে, তোমাদের যেসব ডালগুলোতে মিলিবাগ আক্রমণ করেছে সেই ডালগুলো ফেলে দিবে। যেহেতু গাছগুলোতে ফাঙ্গিসাইড দেওয়ার প্রয়োজন রয়েছে, তাই নিম পাতা জাল দিবে 10 থেকে 15 মিনিট। পানিটা ঠান্ডা করে সমপরিমাণ পানি মিশিয়ে গাছে স্প্রে করবে, দেখবে আর কখনোই মিলিবাগ আক্রমণ করবে না। এটা মাসে একবার করতে পারো। শীতকালে পর্তুলিকায় খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন হয় না, যখন গাছের গোড়া শুকিয়ে যাবে তখন দিলেই হবে। না হলে গোড়ায় বেশি পানি দিলে স্যাঁতসেঁতে হলে তখন ছত্রাক ব্যাকটেরিয়া আক্রমণ করবে আর গাছগুলো বাঁচানো যাবে না। পর্তুলিকা গাছে যেহেতু খুব বেশি রৌদ্রের প্রয়োজন হয়, তাই সেই জন্য দিনের বেলায় যেখানে বেশি পরিমাণে রোদ পড়ে সেখানেই গাছগুলোকে রাখতে হবে। আর রাতের বেলায় গাছগুলোকে শীতের হাত থেকে বাঁচানোর জন্য ঘরের ভিতরে রাখাটাই বেটার। যেহেতু গাছগুলোকে কাটিং করা হয়েছে, এখন গাছগুলোর প্রচুর পরিমাণে নাইট্রোজেনের প্রয়োজন হবে। খাবার হিসেবে গোবর সার, সবজি পচা আর সরিষার খৈল ভেজানো পানি দিতে পারেন। তো আমার গাছগুলো এখনও খুব ভালো আছে, হেলদি আছে, কারণ আমি গাছগুলো শুরু থেকেই যত্ন নিয়েছি। তাই তো আমার গাছগুলোতে আমি শুধু ফাঙ্গিসাইড স্প্রে করে রাখবো, যাতে ভবিষ্যতে কখনো পোকার আক্রমণ না ঘটে। আর বাদবাকি যে ডালগুলো ছেটেছি সেগুলো রিপোর্ট করে দেব। তো এই যে দেখুন এই কালারটা, এটা হচ্ছে ডাবল পেটেলের পর্তুলিকা, আর সাথে একটা ছোট্ট রুয়েলিয়া চারা হয়েছে। তো রুয়েলিয়া চারাটার ফুলগুলো আমার খুব ভালো লাগে, তাই এখনই এই গাছটা রিপোর্ট করে দিতে হবে, না হলে পর্তুলিকাগুলোরও ক্ষতি হবে আর রুয়েলিয়াটারও ক্ষতি হবে। আজকের ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আশা করি ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।